সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে। আজকে আমরা আলোচনা করব অ্যালকেনের নামকরণ। ওকে, অ্যালকেন হচ্ছে একটি সমগোত্র শ্রেণী, জৈব যৌগের একটি সমগোত্র শ্রেণী হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেনের নামকরণ করার ক্ষেত্রে বা যে কোনো জৈব যৌগের নামকরণ করার ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটি বর্তমানে সবচেয়ে বেশি অনুসরণ করা হয়, সবচেয়ে আধুনিক পদ্ধতি, সেটি হচ্ছে ইউপেক সিস্টেম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইউপেক সিস্টেম। তো আমরা ইউপেক পদ্ধতিতে নামকরণ করার ক্ষেত্রে আমরা প্রথমে আমাদেরকে রুট ওয়ার্ড নির্বাচন করতে হবে, অর্থাৎ আমাদেরকে শব্দমূল নির্বাচন করতে হবে। আচ্ছা, এই শব্দমূল আমরা কিভাবে নির্বাচন করি? দীর্ঘতম কার্বন শিকলের কার্বন সংখ্যার ভিত্তিতে, অর্থাৎ সেখানে কতগুলো কার্বন রয়েছে তার উপর ভিত্তি করে আমরা রুট ওয়ার্ড নির্বাচন করে থাকি। এবং যদি আমাদের ওই কার্বন শিকলে যদি কোনো পার্শ্ব শিকল থাকে, অর্থাৎ যদি কোনো শাখা থাকে, তাহলে আমরা সেখানে প্রিফিক্স, অর্থাৎ আমরা সেখানে উপপদ ব্যবহার করে থাকি। আচ্ছা, যেহেতু আমরা এখানে অ্যালকেন পড়তেছি, তো অ্যালকেনের নামকরণ আমরা পড়বো। তো অ্যালকেনের নামকরণ করার ক্ষেত্রে আমরা সাফিক্স হিসাবে সবসময় অ্যান ব্যবহার করব। অ্যালকেনের নামকরণ করার ক্ষেত্রে সাফিক্স হিসেবে আমরা সবাই কি করব? সবসময় অ্যান ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমি যদি এখন একটি জৈব যৌগ দেখি, অর্থাৎ যেহেতু আমরা অ্যালকেন পড়বো, তো অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে মিথেন। অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে মিথেন। তো আমরা মিথেনের গঠনটি যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের মিথেন। মিথেন। আচ্ছা, আমরা যেখানে বলছিলাম রুট ওয়ার্ড, অর্থাৎ শব্দমূল নির্বাচন করতে হবে। যদি আমাদের কার্বন শিকলে যদি একটা কার্বন থাকে, তাহলে আমরা বলবো রুট ওয়ার্ড হবে আমাদের মিথ। যদি দুইটা কার্বন থাকে, তাহলে রুট ওয়ার্ড হবে আমাদের ইথ। তিনটা কার্বন থাকলে প্রোপ, চারটা কার্বন থাকলে বিউট, পাঁচটা কার্বন থাকলে প্যান্ট, ছয়টা কার্বন থাকলে হ্যাক্স, সাতটা কার্বন থাকলে হ্যাপ্ট, আটটা কার্বন থাকলে অক্ট, নয়টা কার্বন থাকলে নন, 10টা কার্বন থাকলে ড্যাক হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কতগুলো কার্বন রয়েছে? আমরা যদি প্রথমে আমাদের কাজ হচ্ছে রুট ওয়ার্ড নির্বাচন করা, এটা আমরা দীর্ঘতম কার্বন শিকলের, অর্থাৎ কার্বন শিকলের ভিত্তিতে, অর্থাৎ সেখানে কতগুলো কার্বন রয়েছে তার উপর ভিত্তি করে আমরা রুট ওয়ার্ড, অর্থাৎ শব্দমূল নির্বাচন করব। তাহলে আমাদের এই যে যৌগটি রয়েছে বা এখানে আমাদের কতগুলো কার্বন রয়েছে? তো এখানে একটি কার্বন রয়েছে। ওকে, তো একটা কার্বনের জন্য আমার রুট ওয়ার্ড কি হবে? একটা কার্বনের জন্য আমার রুট ওয়ার্ড হবে মিথ। একটা কার্বনের জন্য আমার রুট ওয়ার্ড হবে মিথ। তাহলে আমি এখানে মিথ লিখলাম, মিথ। ওকে, আচ্ছা, এখানে তো কোনো শাখা নাই বা পার্শ্ব শিকল নাই, যার কারণে আমাদের এখানে কোনো প্রিফিক্স হবে না। আর যেহেতু আমরা অ্যালকেনের নামকরণ পড়তেছি, অ্যালকেনের নামকরণ করার ক্ষেত্রে আমরা সাফিক্স হিসেবে ব্যবহার করে থাকি অ্যান। সাফিক্স হিসেবে ব্যবহার করে থাকি অ্যান। তাহলে মিথের সাথে যদি আমরা অ্যান যুক্ত করি, তাহলে কি হয়ে যায়? মিথেন হয়ে যায়। ওকে, মিথের সাথে অ্যান যুক্ত করলে কি হয়ে যায়? মিথেন হয়ে যায়। তাহলে আমাদের এই জৈব যৌগটির নাম হচ্ছে, অর্থাৎ এই অ্যালকেনের নাম হচ্ছে মিথেন। অ্যালকেনের নাম কি? মিথেন। যেখানে মিথ হচ্ছে আমার একটা রুট ওয়ার্ড, মিথ হচ্ছে কি আমার একটা রুট ওয়ার্ড, আর অ্যান হচ্ছে আমার সাফিক্স। অ্যান হচ্ছে কি আমার সাফিক্স। ওকে, তাহলে আমি রুট ওয়ার্ড এবং সাফিক্সের মাধ্যমে আমি এই জৈব যৌগটি, অর্থাৎ অ্যালকেনের নামকরণ করেছি কি? মিথেন। যেখানে মিথ হচ্ছে আমার রুট ওয়ার্ড। কেন মিথ রুট ওয়ার্ড? কারণ এখানে আমার একটা কার্বন রয়েছে, একটা কার্বনের জন্য আমরা মিথ ব্যবহার করেছি। আর এখানে সাফিক্স হচ্ছে, যেহেতু আমরা অ্যালকেন পড়তেছি, অ্যালকেনের ক্ষেত্রে আমাদের সাফিক্স হচ্ছে অ্যান। তাহলে কি হলো? মিথেন। তাহলে এই জৈব যৌগটির নাম কি হবে? মিথেন। আচ্ছা, আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেহেতু আমরা অ্যালকেন, অ্যালকেন হচ্ছে কি? কার্বন কার্বন একক বন্ধন। অ্যালকেনের ভিতরে কি থাকে? কার্বন কার্বন একক বন্ধন থাকে। তো আমরা প্রথমে আমরা লক্ষ্য করবো আমাদের এখানে কি আছে, একক বন্ধন আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কি রয়েছে, এখানে চারটা কি রয়েছে? একক বন্ধন রয়েছে। অর্থাৎ একক বন্ধন যদি কোনো একটা যৌগে থাকে, তাহলে আমরা বুঝবো সেটি হচ্ছে অ্যালকেন। আমরা যদি এখন এই অ্যালকেনের নামকরণটি যদি লক্ষ্য করি, আসলে অ্যালকেনের নামকরণ করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করতে হবে, অর্থাৎ দেখতে হবে সেখানে কতগুলো কার্বন রয়েছে। তাহলে আমাদের এটি হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল। তাহলে আমরা এখানে গণনা করব কতগুলো কার্বন রয়েছে, 1 2 3 4 5। তাহলে 5টা কার্বনের জন্য আমাদের রুট ওয়ার্ড কি হবে? প্রথমে আমাদের রুট ওয়ার্ড নির্বাচন করতে হয়, অর্থাৎ শব্দমূল নির্বাচন করতে হবে। 5টা কার্বনের জন্য আমাদের রুট ওয়ার্ড হবে কি? প্যান্ট। রুট ওয়ার্ড কি হবে? প্যান্ট। ওকে, যেহেতু এখানে কোনো পার্শ্ব শিকল বা এখানে কোনো শাখা নাই, যার কারণে আমাদের এখানে প্রিফিক্স হবে না। তো যেহেতু আমাদের অ্যালকেনের ক্ষেত্রে আমরা সাফিক্স হিসাবে অ্যান ব্যবহার করে থাকি, তাহলে প্যান্ট যোগ অ্যান, তাহলে কি হবে? প্যান্টেন। ওকে, তাহলে এই অ্যালকেনের নাম হলো
পেন্টেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা তো আমরা এখন যদি একটি জৈব যৌগ দেখি, অর্থাৎ এমন একটি অ্যালকেন যদি আমরা দেখি যেখানে কি রয়েছে, পার্শ্ব শিকল রয়েছে। ওকে, তাহলে আমরা এমন একটি অ্যালকেনের দিকে অ্যালকেনকে নামকরণ করার চেষ্টা করি। ওকে, দেখো আমরা যদি দেখি CH3 বন্ড CH2 বন্ড CH বন্ড, ওকে, CH2 বন্ড CH3। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যালকেন। কিভাবে আমরা বুঝতে পারলাম এটি একটি অ্যালকেন? কারণ হচ্ছে এখানে একক বন্ধন বিদ্যমান। ওকে, কোন একটি যৌগে যদি একক বন্ধন থাকে তাহলে আমরা সেটাকে অ্যালকেন বলে থাকি। ওকে, তাহলে এই যে জৈব যৌগটি যে রয়েছে, অর্থাৎ এই যে অ্যালকেন রয়েছে, আমরা প্রথমে বুঝতে পেরেছি এটি অ্যালকেন, কারণ এখানে একক বন্ধন বিদ্যমান রয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথমে কাজ হচ্ছে কি, দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করতে হবে। তাহলে এটি হচ্ছে আমাদের দীর্ঘতম কার্বন শিকল। তাহলে এখানে কতগুলো কার্বন রয়েছে? তাহলে 1 2 3 4। তাহলে এখানে কয়টা কার্বন রয়েছে? 4টা কার্বন রয়েছে। তাহলে 4টা কার্বনের জন্য আমার রুট ওয়ার্ড বা শব্দমূল কি হবে? 4টা কার্বনের জন্য আমার রুট ওয়ার্ড বা শব্দমূল হবে বিউট। কি হবে? বিউট হবে। ওকে, তাহলে আমি লিখলাম বিউট। আচ্ছা, বিউট। যেহেতু আমাদের এখানে সাফিক্স হিসাবে আমরা এখানে কি ব্যবহার করব? যেহেতু অ্যালকেন, আমরা বুঝতে পেরেছি এটাকে অ্যালকেন। অ্যালকেনের ক্ষেত্রে সাফিক্স হিসেবে আমরা কি যুক্ত করি? অ্যান যুক্ত করি। তাহলে কি হয়ে যাবে? বিউটেনের সাথে যদি অ্যান যুক্ত করি তাহলে কি হয়ে যাবে? বিউটের সাথে যদি আমরা অ্যান যুক্ত করি তাহলে কি হয়ে যাবে? বিউটেন হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আর এইভাবে লিখলাম না, আমরা এইভাবে লিখলাম বিউটেন। বিউটেন। ওকে, কি হয়ে গেল? বিউটেন। আচ্ছা, তাহলে বিউটেন। তাহলে এখানে আমাদের কি রয়েছে? একটি পার্শ্ব শিকল বা একটা শাখা রয়েছে, এই যে ক্লোরিন, তাই না? একটা পার্শ্ব শিকল বা শাখা রয়েছে। এখন মনে রাখতে হবে, পার্শ্ব শিকল বা শাখা যদি কোনো একটা থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমাদেরকে এমন ভাবে নাম্বারিং করতে হবে যাতে করে পার্শ্ব শিকলের অবস্থান কি হয়? সবচেয়ে কাছে হয় বা সবচেয়ে নিকটবর্তী হয়। আমরা এমন ভাবে নাম্বারিং করব যাতে করে কি হয়? পার্শ্ব শিকলের অবস্থানটা সবচেয়ে কাছে হয়। দেখো, আমি যদি এভাবে নাম্বারিং করি 1 2 3 4, তাহলে আমার 2 নাম্বার কার্বনে কি হচ্ছে? আমার পার্শ্ব শিকলটার অবস্থান হচ্ছে। আর আমি যদি এদিক থেকে যদি নাম্বারিং করি, দেখো 1 2 3 4, এদিক থেকে নাম্বারিং করলে আমার পার্শ্ব শিকলের অবস্থান হচ্ছে 3 নাম্বার কার্বনে। তাহলে এটা কিন্তু দূরে হয়ে যাচ্ছে, তাই না? এদিক থেকে নাম্বারিং করলে, অর্থাৎ বাম পাশ থেকে যদি আমি নাম্বারিং করি তাহলে 2 নাম্বার কার্বনে আমার পার্শ্ব শিকলের অবস্থান হচ্ছে। আর এদিক থেকে যদি নাম্বারিং করি, ডান পাশ থেকে যদি নাম্বারিং করি, তাহলে পার্শ্ব শিকলের অবস্থান হচ্ছে আমার 3 নাম্বার কার্বনে। এটা কিন্তু হবে না। তাহলে কোনটা করতে হবে? বাম দিক থেকে নাম্বারিং করতে হবে। কেন? কারণ বাম দিক থেকে নাম্বারিং করলে পার্শ্ব শিকলের অবস্থান সবচেয়ে কাছে হয়। আচ্ছা, তাহলে আমাদের পার্শ্ব শিকলে কি রয়েছে? ক্লোরিন রয়েছে। তাহলে এবং কত নাম্বার কার্বনে রয়েছে? এটি 2 নাম্বার কার্বনে রয়েছে। তাহলে এটির নামকরণ হবে 2 ক্লোরো 2 ক্লোরো 2 ক্লোরো 2 ক্লোরো বিউটেন। নাম কি হবে? 2 ক্লোরো বিউটেন। তাহলে আমাদের এই জৈব যৌগ বা আমাদের এই অ্যালকেনের নাম হবে 2 ক্লোরো বিউটেন। ওকে, এখন নামকরণ বা নাম লেখার সময় আমাদের এখানে যে আমরা যে সংখ্যাটি ব্যবহার করব, তারপর আমরা একটা হাইফেন দিব। ওকে, তারপর আমরা একটা হাইফেন দিব এবং এগুলিকে আমরা একসাথে লিখে দেবো 2 ক্লোরো বিউটেন। 2 ক্লোরো বিউটেন। ওকে, তাহলে প্রথমে আমাদের কাজ কি? প্রথমে হচ্ছে আমাদের দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করতে হবে কার্বন সংখ্যার ভিত্তিতে। তো এখানে দীর্ঘতম কার্বন শিকলে দেখলাম আমাদের 4টা কার্বন রয়েছে। 4টা কার্বনের জন্য রুট ওয়ার্ড হচ্ছে আমাদের বিউট। তাহলে বিউট, এটা হচ্ছে রুট ওয়ার্ড। আর এখানে সাফিক্স কি যুক্ত হবে? যেহেতু অ্যালকেন, সাফিক্স হিসেবে কি যুক্ত হবে? অ্যান যুক্ত হবে। তাহলে কি হয়ে যাবে? বিউটেন হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে পার্শ্ব শিকল কত নাম্বার কার্বনে রয়েছে? তো আমরা এমন ভাবে নাম্বারিং করব যাতে করে পার্শ্ব শিকলের অবস্থান সবচেয়ে কি হয়? কাছে হয়। তো আমরা দেখতেছি যে বাম থেকে যদি আমরা নাম্বারিং করা শুরু করি কার্বন গুলোকে, তাহলে 2 নাম্বার কার্বনে কি হয়? ক্লোরিনের অবস্থান হয়। তাহলে আমাদের নামকরণটা কি হয়ে যাবে? অর্থাৎ পার্শ্ব শিকলের তাই হচ্ছে আমাদের কি? প্রিফিক্স। তাহলে কি হয়ে যাবে? 2 ক্লোরো বিউটেন। 2 নাম্বার কার্বনে রয়েছে ক্লোরিন, এই জন্য কি হবে? 2 ক্লোরো বিউটেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, আমরা যদি আরেকটি যৌগ লক্ষ্য করি, CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড CH বন্ড, আচ্ছা আমরা এই পাশে দিলাম এটা ব্রোমিন CH2
বন্ড CH3। ওকে, তাহলে আমাদের এই অ্যালকেনের নাম কি হবে? তাহলে অবশ্যই এটা একটা অ্যালকেন, কারণ হচ্ছে এখানে একক বন্ধন বিদ্যমান, তাই না? তাহলে এই অ্যালকেনের নামটা কি হবে? আচ্ছা, আমরা যদি লক্ষ্য করি, দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে কি দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করা। তাহলে আমরা দীর্ঘতম কার্বন শিকলটা নির্বাচন করি। 1 2 3 4 5। তাহলে এখানে কয়টা কার্বন? 5টা কার্বন, তাই না? আমি যদি এদিক থেকেও নাম্বারিং করি, যদি আমি ডান পাশ থেকে যদি নাম্বারিং করা শুরু করি, দেখো তাহলে আমার কার্বন হচ্ছে দেখো 1 2 3 4 5, তাই না? যেদিক থেকে আমি নাম্বারিং করি না কেন আমার মোট কার্বন সংখ্যা কত হয়? 5 হয়। তাহলে 5টা কার্বন যদি থাকে তাহলে আমার রুট ওয়ার্ড কি হবে? শব্দমূল আমার কি হবে? শব্দমূল হবে আমার প্যান্ট, তাই না? কি হবে? প্যান্ট। শব্দমূল হবে আমার প্যান্ট। আচ্ছা, শব্দমূল হবে আমাদের প্যান্ট। যেহেতু আমাদের এটা একটা অ্যালকেন, তো অ্যালকেনের ক্ষেত্রে আমরা সাফিক্স হিসেবে কি ব্যবহার করি? অ্যান ব্যবহার করি। তাহলে প্যান্টের সাথে যদি অ্যান যুক্ত হয় তাহলে কি হয়ে যাবে বলো তো? প্যান্টের সাথে অ্যান যুক্ত হলে কি হয়ে যাবে? প্যান্টেন। তাহলে কি হয়ে যাবে? প্যান্টেন। আচ্ছা, কি হয়ে গেল? প্যান্টেন। এখন আমাদের এখানে দুইটা কি রয়েছে? পার্শ্ব শিকল রয়েছে, তাই না? দুইটা কি রয়েছে? পার্শ্ব শিকল রয়েছে। তো পার্শ্ব শিকলগুলোকে আমরা এমন ভাবে দীর্ঘতম শিকলটিকে এমন ভাবে আমরা নাম্বারিং করব যাতে করে পার্শ্ব শিকলের অবস্থান কি হয়? সবচাইতে কাছে হয়। আচ্ছা, দেখো এদিক থেকে যদি নাম্বারিং করি তাহলে পার্শ্ব শিকলের অবস্থান হচ্ছে, একটা হচ্ছে 2 নাম্বার কার্বনে, একটা হচ্ছে কি 2 নাম্বার কার্বনে পার্শ্ব শিকল, আরেকটা কত নাম্বার কার্বনে? আরেকটা হচ্ছে 3 নাম্বার কার্বনে, তাই না? 3 নাম্বার কার্বনে। আর আমি যদি এদিক থেকে নাম্বারিং করি, ডান পাশ থেকে যদি আমি নাম্বারিং করা শুরু করি, তাহলে দেখো একটা হচ্ছে কি ব্রোমিনটা হচ্ছে 3 নাম্বার কার্বনে আর ক্লোরিনটা হচ্ছে 4 নাম্বার কার্বনে, তাই না? আমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করি তাহলে ক্লোরিন হচ্ছে আমার 2 নাম্বার কার্বনে আর ব্রোমিন হচ্ছে আমার 3 নাম্বার কার্বনে। ওকে, আচ্ছা, আর আমি যদি এদিক থেকে নাম্বারিং করি অর্থাৎ ডান পাশ থেকে যদি নাম্বারিং করা শুরু করি তাহলে ব্রোমিন হচ্ছে 3 নাম্বার কার্বনে আর ক্লোরিন হচ্ছে 4 নাম্বার কার্বনে। ওকে, এদেরকে আমি যোগ করব। 3 আর 2 কত? 6, 4 আর 3 কত? 7। তাহলে কার মান কম হচ্ছে? অবশ্যই 6 এর মানটা কম হচ্ছে। অবশ্যই কি 6 এর মানটা কম হচ্ছে, অর্থাৎ আমি বাম পাশ থেকে নাম্বারিং করা শুরু করব। বাম পাশ থেকে কি করব? নাম্বারিং করা শুরু করব। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমার এখানকার প্রিফিক্সটা কি হচ্ছে? তাহলে ক্লোরিন আছে কত নাম্বার কার্বনে? 2 নাম্বার কার্বনে আর ব্রোমিন আছে কত নাম্বার কার্বনে? 3 নাম্বার কার্বনে আছে। ওকে, আচ্ছা, তাহলে ক্লোরিন এবং ব্রোমিন এই দুইজনের মধ্যে কাকে আগে লিখবো? প্রিফিক্স হিসেবে কাকে আগে লিখবো? দেখো আমরা যদি আলফাবেটিক্যালি অর্থাৎ বর্ণমালার ক্রম অনুসারে যদি চিন্তা করি, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে, তাহলে দেখো ক্লোরিনের প্রথম অক্ষর কি? প্রথম অক্ষর হচ্ছে সি আর ব্রোমিনের প্রথম অক্ষর কি? বি, তাই না? ক্লোরিনের প্রথম অক্ষর সি, ব্রোমিনের প্রথম অক্ষর হচ্ছে বি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের বির অবস্থান আগে হবে, অর্থাৎ ব্রোমিন আগে লিখতে হবে। ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে কি যদি আমরা লিখি তাহলে ব্রোমিন আগে আসে, তারপরে কি আসে? ক্লোরিন আসে, তাই না? তাহলে আগে লিখতে হবে কি? ব্রোমিন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে ব্রোমিন কত নাম্বার কার্বনে আছে? ব্রোমিন রয়েছে 3 নাম্বার কার্বনে। তাহলে আমরা লিখবো 3 হাইফেন দিয়ে লিখবো ব্রোমো। ব্রোমিনের জন্য কি হবে? 3 ব্রোমো। 3 ব্রোমো। ক্লোরিন কত নাম্বার কার্বনে রয়েছে? 2 নাম্বার কার্বনে, 2 ক্লোরো। তাহলে এই অ্যালকেনের নাম হচ্ছে 3 ব্রোমো 2 ক্লোরো প্যান্টেন। 3 ব্রোমো 2 ক্লোরো প্যান্টেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে আমরা কি করব? সবসময় এমন ভাবে নাম্বারিং করব যাতে করে পার্শ্ব শিকলগুলোর অবস্থান সবচেয়ে কাছে হয়। তাহলে আমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করা শুরু করি তাহলে পার্শ্ব শিকলগুলোর অবস্থান কি হয়? সবচেয়ে কাছে হয়, অর্থাৎ ক্লোরিন এবং ব্রোমিনের অবস্থান কি হয়? সবচেয়ে কাছে হয়। এবং ক্লোরিন এবং ব্রোমিন এই দুইটার মধ্যে কাকে আগে লিখবো প্রিফিক্স হিসাবে? তাহলে ক্লোরিনের প্রথম অক্ষর হচ্ছে সি আর ব্রোমিনের প্রথম অক্ষর হচ্ছে বি। ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে আগে কাকে লিখতে হবে? বি, অর্থাৎ ব্রোমিনকে আগে লিখতে হবে। এই জন্য আমরা আগে ব্রোমিনকে লিখেছি। ব্রোমিন হচ্ছে 3 নাম্বার কার্বনে যুক্ত রয়েছে, এই জন্য হবে 3 ব্রোমো। আর ক্লোরিন রয়েছে 2 নাম্বার কার্বনে, এই জন্য কি হবে? 2 ক্লোরো। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আমরা যদি আরেকটা অ্যালকেনের নামকরণ যদি লক্ষ্য করি, দেখো CH3 CH
টু CH CH3 CH2 C CH3 CH3 বন্ড CH3 ওকে। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে একটা অ্যালকেন, তাই না? কেন অ্যালকেন? কারণ এখানে কি রয়েছে, আমাদের একক বন্ধন রয়েছে, অর্থাৎ কার্বন কার্বন কি রয়েছে, একক বন্ধন বিদ্যমান। তাহলে এটা হচ্ছে একটা অ্যালকেন। তাহলে আমরা যদি এর নামকরণ করতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দীর্ঘতম কার্বন শিকলটা নির্বাচন করতে হবে। তাহলে আমরা দীর্ঘতম কার্বন শিকলটা নির্বাচন করি। ওকে, তাহলে দেখো 1 2 3 4 5 6। তাহলে এখানে কতগুলো কার্বন রয়েছে? এখানে কার্বন রয়েছে, টোটাল কার্বন রয়েছে কয়টা? 6টা। তাহলে 6টা কার্বনের জন্য কি হবে? রুট ওয়ার্ড কি হবে? হেক্স। 6টা কার্বনের জন্য রুট ওয়ার্ড কি হবে? হেক্স হবে, তাই না? কি হবে? হেক্স। 6টা কার্বনের জন্য রুট ওয়ার্ড হবে কি আমাদের? হেক্স। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে একটা অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে আমরা সাফিক্স হিসেবে কি ব্যবহার করি? অ্যান ব্যবহার করি, তাই না? তাহলে হেক্সের সাথে যদি অ্যান যুক্ত করি কি হবে? হেক্সেন। ওকে, তাহলে কি হবে? হেক্সেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের এখন দেখতে হবে পার্শ্ব শিকল কতগুলি রয়েছে বা কি কি পার্শ্ব শিকল রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পার্শ্ব শিকল রয়েছে 3টা। মিথাইল মূলক, এই যে একটা মিথাইল মূলক, এই যে একটা মিথাইল মূলক, অর্থাৎ এখানে 3টা মিথাইল মূলক রয়েছে, তাই না? কয়টা মিথাইল মূলক রয়েছে এখানে? এখানে রয়েছে আমাদের 3টা মিথাইল মূলক রয়েছে। আচ্ছা, তো আমরা পার্শ্ব শিকল আমরা এমন ভাবে নাম্বারিং করব যাতে করে পার্শ্ব শিকলগুলোর অবস্থান কি হয়? সবচেয়ে কাছে হয়। ওকে, তাহলে দেখো আমরা যদি লক্ষ্য করি, আচ্ছা আমরা যদি আমরা এই পাশ থেকে যদি নাম্বারিং করতাম, এই পাশ থেকে যদি নাম্বারিং করতাম, তাহলে 1 2 3 4 5 6 6টা কার্বনই হতো, তাই না? 6টা কার্বনই হতো, অর্থাৎ হেক্সেনই কিন্তু হতো। আচ্ছা দেখো, আমি যদি ডান পাশ থেকে যদি নাম্বারিং করা শুরু করি, ডান পাশ থেকে যদি নাম্বারিং করা শুরু করি, অর্থাৎ তাহলে দেখো আমি দেখতে পাই যে আমার 2 নাম্বার কার্বনে কি রয়েছে? 2 নাম্বার কার্বনে হচ্ছে আমার 2টা মিথাইল মূলক রয়েছে, তাই না? 2 নাম্বার কার্বনে কি রয়েছে? 2টা মিথাইল মূলক রয়েছে। তারপরে রয়েছে আমার 4 নাম্বার কার্বনে মিথাইল মূলক রয়েছে। কত নাম্বার কার্বনে রয়েছে? 4 নাম্বার কার্বন। তাহলে আমি বলতে পারি 2 + 4 = 6, তাই না? আর আমি যদি বাম পাশ থেকে নাম্বারিং করতাম, তাহলে এই যে রেড কালারটা দেখো 1 2 3 4 5 6, তাহলে হতো আমার দেখো 3 নাম্বার কার্বন হচ্ছে একটা, আর কি আরেকটা হচ্ছে 5 নাম্বার কার্বন, অর্থাৎ আমার এখানে হতো 8 হতো, তাই না? কত হতো আমার? 8 হতো। তাহলে আমরা বলছি এমন ভাবে নাম্বারিং করব যাতে করে কি হয়? পার্শ্ব শিকলগুলোর অবস্থান সবচেয়ে কাছে হয়। তো আমি যদি এদিক থেকে নাম্বারিং করা শুরু করি, এই পাশ থেকে যদি নাম্বারিং করা শুরু করি, তাহলে পার্শ্ব শিকলগুলোর অবস্থান সবচেয়ে কাছে হয়। কেন? এই দেখো 2 নাম্বার কার্বনে আমার 2টা মিথাইল মূলক রয়েছে, 4 নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক রয়েছে। তাহলে কত? এখানে মানটা কত আসতেছে? 6, তাই না? এখানকার মান আসতেছে 6। আর আমার যদি আমি এদিক থেকে নাম্বারিং করা শুরু করতাম, তাহলে হচ্ছে আমার 3 নাম্বার কার্বনে একটা পার্শ্ব শিকল, অর্থাৎ মিথাইল মূলক, আর 5 নাম্বার কার্বনে 2টা মিথাইল মূলক, অর্থাৎ আমার এখানে কত আসতো? 8 আসতো, তাই না? কিন্তু আমরা বলছি এমন ভাবে নাম্বারিং করব যাতে করে পার্শ্ব শিকলগুলোর অবস্থান কি হয়? সবচেয়ে কাছে হয়। তাহলে আমাদের এদিক থেকে নাম্বারিং করতে হবে। তাহলে আমরা এই দিক দিয়ে বলতে পারি, তাহলে আমাদের এখানে কয়টা মিথাইল মূলক রয়েছে 2 নাম্বার কার্বনে? 2টা, আর এদিক দিয়ে রয়েছে 3টা। তাহলে আমরা বলতে পারি, দেখো আমরা বলতে পারি 2 2 2 নাম্বার কার্বনে কি 2টা মিথাইল মূলক রয়েছে, তাহলে 2, 2 2 2 4 2 2 4 কয়টা মিথাইল মূলক? মোট এখানে 3টা মিথাইল মূলক। তার 3টা মিথাইল মূলকের জন্য কি হবে? ট্রাই। 2টার জন্য কি ডাই, 3টার জন্য ট্রাই, 4টার জন্য কি হয়? টেট্রা। ওকে, তাহলে 2 2 4 ট্রাই মিথাইল, 2 2 4 ট্রাই মিথাইল মিথাইল 2 2 4 ট্রাই মিথাইল 2 2 4 ট্রাই মিথাইল হেক্সেন, 2 2 4 ট্রাই মিথাইল হেক্সেন। তাহলে এটার নাম কি হবে? 2 2 4 ট্রাই মিথাইল হেক্সেন। ওকে, 2 2 4 ট্রাই মিথাইল হেক্সেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। 2 2 4 ট্রাই মিথাইল হেক্সেন। ওকে, 2 নাম্বার কার্বনে 2টা রয়েছে, 4 নাম্বার কার্বনে একটা, তাহলে এখানে মোট মিথাইল মূলক রয়েছে 3টে, এই জন্য আমরা লিখেছি 2 2 4 ট্রাই মিথাইল হেক্সেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। ট্রাইমিথাইল হেক্সেন।
ওকে, 2,2,4 ট্রাইমিথাইল হেক্সেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা শিখব সাইক্লোঅ্যালকেনের নামকরণ। ওকে, সাইক্লোঅ্যালকেন গুলো হচ্ছে বদ্ধ শিকল যুক্ত অ্যালকেন। আমরা ইতিপূর্বে যেগুলো শিখেছি সেগুলো হচ্ছে মুক্ত শিকল যুক্ত অ্যালকেন। এখন শিখবো আমরা বদ্ধ শিকল যুক্ত অ্যালকেন অর্থাৎ সাইক্লোঅ্যালকেন। দেখো, এটা একটা কার্বন, এই কার্বন এখানকার একটা কার্বনের সাথে কি রয়েছে, যুক্ত রয়েছে, অর্থাৎ এখানকার একটা কার্বন এখানকার একটা কার্বনের সাথে যুক্ত রয়েছে, আবার এই দুইটা কার্বন পরস্পরের সাথে যুক্ত রয়েছে। অর্থাৎ সাইক্লোঅ্যালকেনের ক্ষেত্রে আমরা দেখব যে প্রতিটি কার্বন কি রয়েছে, প্রতিটি কার্বনের সাথে যুক্ত রয়েছে। তাহলে এটা হচ্ছে একটা বদ্ধ শিকল অর্থাৎ সাইক্লোঅ্যালকেন। ওকে, প্রত্যেকটি কার্বন কি রয়েছে, প্রত্যেকটি কার্বনের সাথে যুক্ত রয়েছে। তাহলে এখানে কতগুলো কার্বন রয়েছে, এখানে রয়েছে 3টি কার্বন। ওকে, কেন আমরা এটিকে অ্যালকেন বলতেছি, কারণ এখানে কি কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান রয়েছে, এজন্য আমরা এটিকে অ্যালকেন বলতেছি। এবং প্রত্যেকটি কার্বন কি রয়েছে, প্রত্যেকের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি প্রান্ত স্পর্শী। তাহলে এখানে কতগুলি কার্বন, 3টা। তাহলে 3টা কার্বনের জন্য রুট ওয়ার্ড কি হবে, প্রোপ, তাই না? রুট ওয়ার্ড কি হবে, প্রোপ। আচ্ছা, রুট ওয়ার্ড হবে প্রোপ। যেহেতু আমাদের অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে সাফিক্স হচ্ছে আমাদের এন, তাহলে কি হয়ে যাবে, প্রোপেন। আচ্ছা, যেহেতু তারা বদ্ধ শিকল যুক্ত অ্যালকেন, এজন্য তাদের নামের আগে আমরা লিখব সাইক্লোঅ্যালকেন, সাইক্লোঅ্যালকেন। ওকে, তাহলে এটার নাম হচ্ছে সাইক্লোঅ্যালকেন। এখন আমরা আরেকটি যৌগ যদি লক্ষ্য করি, ওকে, অর্থাৎ আমাদের আগের যৌগটিকে কিন্তু আমরা বেসিক্যালি এভাবে লিখতে পারতাম, তাই না? দেখো, প্রত্যেকটা কার্বনে কি হাত পূর্ণ রয়েছে, তাই না? এখানে দেখো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 প্রত্যেকটি কার্বনে কি রয়েছে, হাত কিন্তু পূর্ণ রয়েছে। তাহলে এখানে কতগুলো কার্বন রয়েছে, এখানে 3টি কার্বন রয়েছে, তাই না? তাহলে 3টি কার্বনের জন্য রুট ওয়ার্ড কি হয়, প্রোপ হয়। আর যেহেতু অ্যালকেন, তাহলে সাফিক্স কি হবে, এন হবে। তাহলে কি হয়ে যাবে, প্রোপেন। কি হয়ে যাবে, প্রোপেন। যেহেতু এটি পরস্পরের সাথে কি রয়েছে, কার্বনগুলো যুক্ত রয়েছে, প্রান্ত স্পর্শী, এজন্য কি হয়ে যাবে, সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন কি হয়ে যাবে, সাইক্লোপ্রোপেন। তাহলে এই জৈব যৌগটি অর্থাৎ এই অ্যালকেনের নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। ওকে, আচ্ছা, এখন আমরা যদি আমাদের প্রশ্নে যদি এভাবে দেওয়া থাকে যে এরকম একটা চতুর্ভুজের মতন আমাদের দেয়া আছে, বলতেছে এটার নাম কি। দেখো, এই প্রত্যেকটা প্রান্তে কি রয়েছে, একটি করে কার্বন রয়েছে। তাহলে এখানে কয়টা কার্বন আছে, 1 2 3 4, 4টা কার্বন আছে। প্রত্যেকটা প্রান্তে যদি একটা করে কার্বন থাকে, তাহলে 1 2 3 4, 4টা কার্বনের জন্য রুট ওয়ার্ড কি হয়, বিউট। কি হয়, বিউট। তাহলে এর সাথে সাফিক্স হিসেবে কি যুক্ত হবে, এন যুক্ত হবে। যেহেতু আমরা অ্যালকেন পড়তেছি, যেহেতু কার্বন কার্বন একক বন্ধন, তাহলে কি হয়ে যাবে, বিউটেন। কি হয়ে যাবে, বিউটেন। যেহেতু এখানে কার্বন গুলো কি রয়েছে, পরস্পরের সাথে যুক্ত রয়েছে, পরস্পরের সাথে কি প্রান্ত স্পর্শী, এর জন্য কি হয়ে যাবে, নাম কি হয়ে যাবে, সাইক্লোবিউটেন। নাম কি হয়ে যাবে, সাইক্লোবিউটেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। অর্থাৎ এভাবে যদি দেওয়া থাকে তাহলে আমরা সাইক্লোবিউটেন লিখবো। আবার অনেক সময় এভাবেও দেওয়া থাকতে পারে, অর্থাৎ এভাবে দেওয়া থাকতে পারে। দেখো, প্রত্যেকটা কি হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তাহলে এখানে কয়টা কার্বন রয়েছে, 1 2 3 4, 4টা কার্বন রয়েছে। প্রত্যেকটা কার্বনের সাথে কি একক বন্ধন, তাই না? কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। তাহলে এখানে কয়টা কার্বন, 4টা। 4টা কার্বনের জন্য রুট ওয়ার্ড কি হবে, বিউট। রুট ওয়ার্ড কি হবে, বিউট হবে, তাই না, বিউট। আচ্ছা, যেহেতু এখানকার সাফিক্স কি হবে, যেহেতু অ্যালকেন, সাফিক্স হবে এন, তাহলে কি বিউটেন। তাহলে নামের সাথে যেহেতু এখানে কি প্রত্যেকটা কার্বন পরস্পরের সাথে প্রান্ত স্পর্শী, প্রত্যেকের সাথে প্রত্যেকে যুক্ত হওয়া। দেখো, এই কার্বন সাথে এই কার্বন যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, এটার সাথে এটা যুক্ত, প্রত্যেকের সাথে প্রত্যেকে যুক্ত। এই জন্য কি হবে, এর নামের আগে হয়ে যাবে সাইক্লো, সাইক্লো। তার নাম কি হয়ে যাবে, সাইক্লোবিউটেন। তাহলে এটার নাম কি হবে, সাইক্লোবিউটেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ।
আমরা আরেকটি যৌগ যদি লক্ষ্য করি, আরেকটি সাইক্লোঅ্যালকেন যদি আমরা লক্ষ্য করি, ওকে, আচ্ছা মনে করি প্রত্যেকটা প্রান্তে কি একটা করে কার্বন রয়েছে, তাহলে এখানে কতগুলো কার্বন রয়েছে? 1 2 3 4 5, 5টা কার্বন রয়েছে। তাহলে 5টা কার্বন যদি রুট আউট কি হবে? প্যান্ট। এর সাথে সাফিক্স হিসেবে কি যুক্ত হবে? এন যুক্ত হবে। তাহলে কি হয়ে যাবে? প্যান্টেন। কি হবে? প্যান্টেন, তাই না? এর সাথে কি যুক্ত হবে? কি হয়ে যাবে? প্যান্টেন। যেহেতু এখানে কি কার্বন গুলো পরস্পরের সাথে প্রান্ত স্পর্শী, এর জন্য আমরা কি করবো না, আমরা আগে কি যুক্ত করে দেবো? সাইক্লো। তাহলে কি হবে? সাইক্লো প্যান্টেন। কি হয়ে যাবে? সাইক্লো প্যান্টেন। ওকে, আচ্ছা আমরা যদি আরো কিছু যৌগ যদি লক্ষ্য করি, মনে করো এগুলো প্রত্যেকটা প্রান্তে কি রয়েছে? কার্বন রয়েছে। এগুলোতে এক একটা করে কার্বন রয়েছে। তাহলে এগুলোর নাম কি হবে? এগুলোর নাম কি হবে? দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা কার্বন। 6টা কার্বন জন্য কি হবে? রুট আউট কি হবে? হেক্স। তাহলে যেহেতু আমাদের অ্যালকেন, কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাহলে এখানে কি হয়ে যাবে? হেক্সেন, তাই না? সাফিক্স যুক্ত করলে আমাদের কি হয়ে যাবে? হেক্সেন। তাহলে কি হবে? হেক্সেন। যেহেতু কার্বন গুলো প্রান্ত স্পর্শী, এর জন্য কি হয়ে যাবে? সাইক্লোহেক্সেন। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা এখন মনে করো এখানে এই যে আমাদের যে দেয়া আছে চিত্রটি, এখানে মনে করো একটা শাখা রয়েছে। এখানে একটা কি রয়েছে? মনে করো শাখা রয়েছে, পার্শ্ব শিখর রয়েছে। আচ্ছা তাহলে তার নামটা কি হবে? তাহলে আমরা এমন ভাবে নাম্বারিং করব যাতে করে আমাদের পার্শ্ব শিখরের অবস্থান সবচেয়ে কি হয়? কাছে হয়, তাই না? এমন ভাবে নাম্বারিং করব যাতে করে পার্শ্ব শিখরের অবস্থান সবচেয়ে কাছে হয়। তাহলে এটাকে আমরা 1 নাম্বার কার্বন দিলাম, এটাকে 2 নাম্বার, এটাকে 3 4 5 6, তাই না? আমরা এমন ভাবে কি করলাম? নাম্বারিং করলাম। তাহলে এখানে কয়টা কার্বন রয়েছে? 6টা কার্বন রয়েছে। তাহলে 6টা কার্বন জন্য রুট আউট কি হয়? হেক্স। যেহেতু একটা অ্যালকেন, কার্বন কার্বন একক বন্ধন অ্যালকেন, তাহলে কি হবে? এর সাথে সাফিক্স হিসেবে আমরা কি যুক্ত করবো? এন যুক্ত করবো। তাহলে কি হয়ে যাবে? হেক্সেন। কি হয়ে যাবে? হেক্সেন। ওকে, আচ্ছা দেখো আমাদের কি রয়েছে? একটা পার্শ্ব শিকল রয়েছে, অর্থাৎ একটা শাখা রয়েছে। তো শাখাটিকে আমরা এমন ভাবে নাম্বারিং করছি যাতে করে কি হয়? শাখাটির অবস্থান সবচেয়ে নিকটবর্তী হয়। তাহলে এখানে 1 নাম্বার কার্বনে কি রয়েছে? একটা শাখা রয়েছে, অর্থাৎ মিথাইল রয়েছে। ওকে, তাহলে 1 মিথাইল হেক্সেন। 1 মিথাইল হেক্সেন। আচ্ছা 1 মিথাইল হেক্সেন। তাহলে আমরা এখানে কি করব? হেক্সেনের আগে আমরা কি যুক্ত করে দিব? সাইক্লো যুক্ত করে দিব। যেহেতু কার্বন কার্বন কি প্রত্যেকের সাথে কার্বন কি রয়েছে? প্রান্ত স্পর্শী রয়েছে। তাহলে 1 মিথাইল সাইক্লোহেক্সেন। 1 মিথাইল সাইক্লোহেক্সেন। 1 মিথাইল সাইক্লোহেক্সেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এভাবে আমরা অ্যালকেনের নামকরণ করতে পারি। ওকে, আমরা এখন যদি আরেকটি সাইক্লোঅ্যালকেন যৌগ যদি লক্ষ্য করি, দেখো ওকে, এখানে আমাদের রয়েছে C2H5, ওকে, আর এখানে রয়েছে CH3। এখন বলতেছে এটা নামকরণ করার জন্য বলতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা অ্যালকেন। কেন? কারণ এখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। ওকে, কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। আচ্ছা তাহলে আমরা এমন ভাবে নাম্বারিং করব যাতে করে আমাদের পার্শ্ব শিকলগুলোর অবস্থান কি হয়? সবচেয়ে নিকটবর্তী হয়। তাহলে আমরা এদিক থেকে নাম্বারিং করলাম 1 2 3 4 5 6। তাহলে এখানে কয়টা কার্বন রয়েছে? 6টা কার্বন রয়েছে। 6টা কার্বনের জন্য রুট ওয়ার্ড কি হবে? শব্দমূল কি হবে? হেক্স হবে। তাহলে আমরা লিখবো হেক্সেন। লিখবো হেক্সেন। হেক্সেন। ওকে, যেহেতু কার্বনের প্রান্তগুলো পরস্পর সাথে কি সংযুক্ত, তাই না?
অর্থাৎ মনে করি এখানে একটা কার্বন ছিল, এখানে একটা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, প্রত্যেকের সাথে কি সংযুক্ত। আচ্ছা, তাহলে যদি পরস্পরের সাথে যদি সংযুক্ত থাকে, যদি বদ্ধ শিকল হয়, তাহলে আমরা কি করি, তাকে বলি সাইক্লো, তাই না? স্লাইকো। তাহলে এটি কি হবে, সাইক্লোহেক্সেন। তাহলে আমাদের এখানে দুইটা কি রয়েছে, পার্শ্ব শিকল রয়েছে। একটা হচ্ছে আমাদের কি ইথাইল মূলক, আর একটা হচ্ছে আমাদের মিথাইল মূলক। তাহলে আলফাবেটিক্যালি অর্থাৎ ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে কি, ইথাইল দেখো আগে ই, তারপরে হচ্ছে মিথাইল এম, তাই না? আগে হচ্ছে ইথাইলের ই, তারপরে হচ্ছে মিথাইলের এম। তাহলে আগে কি হবে, অবশ্যই আগে ইথাইল হবে, তাই না? তাহলে ইথাইল কত নাম্বার কার্বনে যুক্ত রয়েছে, 1 নাম্বার কার্বনে, তাই না? ইথাইল রয়েছে 1 নাম্বার কার্বনে যুক্ত। তাহলে ওয়ান ইথাইল, ওয়ান ইথাইল। মিথাইল কত নাম্বার কার্বনে রয়েছে, 3 নাম্বার কার্বন। তাহলে 1 ইথাইল 3 মিথাইল সাইক্লোহেক্সেন, 1 মিথাইল 3 ইথাইল সাইক্লোহেক্সেন। ওকে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করতে হবে কার্বন সংখ্যার ভিত্তিতে। তাহলে এখানে কতগুলো কার্বন রয়েছে, 6টা। যেহেতু কার্বনের প্রান্তগুলো কি পরস্পরের সাথে সংযুক্ত, এই জন্য একে বলতেছি আমরা কি সাইক্লোহেক্সেন বলতেছি, তাই না? তারপরে আমাদের দুইটা পার্শ্ব শিকল রয়েছে, একটা হচ্ছে মিথাইল, একটা হচ্ছে ইথাইল। ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে ই হচ্ছে আগে, অর্থাৎ ইথাইলটা কি হবে, আগে লিখতে হবে, তারপরে লিখতে হবে মিথাইল। ওকে, এই জন্য আমরা আমাদের 1 নাম্বার কার্বনে কি ইথাইল যুক্ত রয়েছে, এই জন্য আমরা লিখেছি 1 ইথাইল, তারপরে লিখেছি কি 3 মিথাইল সাইক্লোহেক্সেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছ। তাহলে আমাদের অ্যালকেনের নামকরণ করার ক্ষেত্রে প্রথমে আমরা সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব দিব সেটি হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করতে হবে কার্বন সংখ্যার ভিত্তিতে। যদি আমাদের কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে মিথ, 2 হলে ইথ, এগুলো হবে আমার রুট ওয়ার্ড, ঠিক আছে, অর্থাৎ শব্দমূল হবে। তারপর আমি কি যুক্ত করব, সাফিক্স যুক্ত করব। যেহেতু অ্যালকেনের ক্ষেত্রে সাফিক্স হচ্ছে এন, তাহলে আমি এন যুক্ত করে দিব। যদি আমার পার্শ্ব শিকল থাকে তাহলে আমি কি করব, প্রিফিক্স যুক্ত করব। ওকে, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছি।